রাজ্যে এলেন যোগী আদিত্যনাথ শান্তিকালী আশ্রমে মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে। এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী বিকাশ দেববর্মা, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব, ত্রিপুরা মতাদলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন সহ আরও অন্যান্যরা। পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজ ব্যাপক সমারোহে ত্রিপুরা রাজ্যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন সম্পন্ন হল শান্তিকালী আশ্রমে। সংশ্লিষ্ট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, রাজ্যের খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব প্রমুখ। এই উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে উপস্থিত সকলের মধ্যে দারুণ ইতিবাচক তৎপরতা পরিলক্ষিত হয় এবং বলা চলে বিগত বেশ কিছুদিন ধরেই এই উদ্বোধন অনুষ্ঠানকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য প্রশাসন থেকে শুরু করে বিভিন্নভাবে তৎপরতা ছিল চোখে পড়ার মতো। নিজের আলোচনায় অংশগ্রহণ করে যোগী আদিত্যনাথ গোটা দেশ বর্তমান সময়ে ধর্ম থেকে শুরু করে পারিপার্শ্বিক দিকে নরেন্দ্র মোদী তথা বিজেপির নেতৃত্বে এগিয়ে চলছে বলে দাবি করেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী স্পষ্ট দাবি করেন, ধর্ম রক্ষার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে সমস্ত অংশের সাধু সন্তরা যুগ যুগ ধরে ধর্মকে রক্ষা করার জন্য গোটা দেশের মধ্যে যে দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন, সেই দিকে কুর্নিশ জানিয়ে যোগী আদিত্যনাথ আগামী দিনে বিধর্মীদের হাত থেকে নিজ ধর্মকে রক্ষা করার জন্য সকলকে সম্মিলিতভাবে প্রয়াস গ্রহণ করার অনুরোধ জানান। এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্যরা আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে আজকের দিনটাকে ত্রিপুরা রাজ্যের পরিপ্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিহিত করে সকলকে নিজ নিজ মতো করে ধর্মীয় আবহের মর্যাদা রক্ষা করার আহ্বান রাখেন। ये हम सब के लिए अत्यंत महत्वपूर्ण क्षण है कि हम त्रिपुरा के इस पश्चिमी क्षेत्र में मां सिद्धेश्वरी के इस मंदिर की प्राण प्रतिष्ठा उद्घाटन समारोह के साथ आज यहां पर पूज्य संत श्री श्री शांतिकाली महाराज की स्मृतियों के लिए भी आज उन्हें स्मरण करने के लिए यहां एकत्र हुए हैं। और यह एकत्रीकरण ऐसे समय में हुआ है जब एक ओर हम त्रिपुरा के अंदर एक लोकप्रिय सरकार के सानिध्य में जो डबल इंजन की सरकार है, डबल स्पीड के साथ विकास और त्रिपुरा के सर्वांगीण विकास के लिए कार्य कर रही है, तो दूसरी ओर हम सबके सामने धार्मिक क्षेत्र में भी हो रही प्रगति जहां हमारे लिए उल्लेखनीय है, लेकिन वहीं बगल में आपकी हजारों किलोमीटर से जुड़ी हुई सीमा के अंदर जो हमारे बंधुगण रह रहे हैं, उनकी क्या स्थिति है, यह आप सबसे किसी से भी छुपी हुई नहीं है।